নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাজস্থানি স্টাইলে শাহী পনিরের রেসিপি। চলুন তাহলে বানানো শুরু করি। শাহী পনিরটা বানানোর জন্য প্রথমে গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটাকে প্রথমে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি শুকনো গরম মশলা। শুকনো গরম মশলাটা ভাজার পরে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, ফোড়নে জিরে আর ১ চিমটি হিংটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব আদা আর রসুন বাটা। দুটোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দেব এর ভিতরে বাকি মশলাগুলো এক করে। লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে। হলদি পাউডার ১ চামচ, জিরে পাউডার ১ চামচ, ধনে পাউডার ১ চামচ, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার ১ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব কাস্তুরি মেথি পাতাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। একটি বেটে রাখা টমেটো দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ১ মিনিটের মতন। এখন এর ভিতরে দিয়ে দেব টক দই। ২ চামচ ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন সম্পূর্ণ কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি কেটে রাখা পনিরটা চাইলে আপনারা ভেজে দিতে পারেন। আমি এটাকে কাঁচাই দিয়েছি। এটাকে ২-৩ মিনিটের মতো নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিয়েছি। সুন্দর করে এটা কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব গরম জল। জলটাকে আমি গরম করে এক সাইডে রেখে দিয়েছিলাম। সেইটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে সেট করে দেব। সেট করে এখন এটাকে ২ মিনিটের মতো রান্না করে নিয়েছি। ২ মিনিটে রান্না করা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে ৫ মিনিট রেখে দেব। ৫ মিনিট বাদ দেখুন কত সুন্দর একটা কালার এসছে। রান্নাটা হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এখন তারপরে দিয়ে দিয়েছি চিনি। চিনি আর গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিয়েছি। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।